2025-এর বিপিএল নাকি ছিল সেরা বিপিএল, যেখানে দর্শকের কোনো কমতি ছিল না, যেখানে কোনো আপনাদের প্রশ্ন করার জায়গা ছিল না, যেখানে বিপিএলটা ছিল নাকি বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সেরা বিপিএল। অথচ সেই বিপিএলটাকে ঘিরেই ফিক্সিং কাণ্ড শুরু হয়ে গেল, তদন্ত শুরু হয়েছে এবং 8 জন ক্রিকেটারের নাম আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন। সেখানে 2টা আক্ষেপের নামও আছে, এনামুল হক বিজয় এবং মোসাদ্দেক হোসেন সৈকত। এদেরকে নিয়ে এখনও আমি ভবিষ্যৎ স্বপ্ন দেখি বাংলাদেশের, যে এনামুল হক বিজয় ঘরোয়া ক্রিকেটের রেগুলার পারফর্মার, তিনি হয়তো আবারও ন্যাশনাল টিমে ব্যাক করবে। মোসাদ্দেক সৈকত আমাদের অলরাউন্ডার, তিনি হয়তো আবারও বাংলাদেশে ব্যাক করবে। কিন্তু ফিক্সিংয়ে যেহেতু তাদের নাম আছে, বিসিবি অবশ্যই কোনো নির্দিষ্ট এবং যথেষ্ট প্রমাণ নিয়েই কিন্তু এইবার বিপিএল 2026-এ বিপিএলের নিলাম থেকে তাদের নামটা উঠায় নিছে। তো আমাকে বলতেই হচ্ছে যে তারা ফিক্সিংয়ের সাথে জড়িত এবং ফিক্সিং হিসেবে অপরাধী এবং তারা ফেসে গেছে এবং তারা মাইন্ড ক্যাচিপায় পড়ে গেছে। তবে এনামুল হক বিজয় এবং মোসাদ্দেক সৈকতকে আমি একটু অনুরোধ জানাতে চাই, যে অনুরোধটা হয়তো আশরাফুলের সময় করতে পারি নাই, এবার আপনাদের করতে চাই। যে অনুরোধটা হয়তো আমি সাকিব আল হাসানের সময় করতে পারি নাই, সেই অনুরোধটা এবার আমি করতে চাই। অনুরোধটা হচ্ছে, ভাই আপনারা ফেসে গেছেন, বিজয় এবং মোসাদ্দেক সৈকত আপনারা ফেসে গেছেন। আপনাদের নাম যেহেতু উইথড্র করেই নিছে, তার মানে আপনারা অপরাধী। সো আপনারা এই অপরাধী যদি হন, তাহলে আপনাদের পিছনে কারা কারা ছিল, আপনাদের দ্বারাই কারা কারা এই ফিক্সিং কাণ্ডটা মানে ঘটাইছে বা এর সাথে জড়িত যারা আছে, বিসিবি সব কোনো পরিচালক হোক, বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট হোক, বা কোনো ফ্রাঞ্চাইজি মালিক হোক, বা দেশে বিদেশে কোনো হর্তাকর্তা হোক, যারাই আছে, ভাই দয়া করে আপনাদেরকে আমি 2 হাত জোর করে অনুরোধ করতেছি, ভাই আপনারা এই নামগুলো প্রকাশ করে দেন। নিজে যখন ফাঁসছেন, নিজে যখন ন্যাংটা হয়েছেন, তখন বাকিগুলোকে ন্যাংটা করে দেন। ভাই আপনি মরে গেছেন, মনে করেন আপনি ফেসে গেছেন, আপনি মরে গেছেন। এখন আমার কথা হচ্ছে সবাইকে নিয়ে মরেন, কারণ অ্যাটলিস্ট বাংলাদেশ ক্রিকেটে এই ফিক্সিং কাণ্ডটার তথ্য, পান্ত, গোপনীয়তা যা কিছু আছে ভাই আমরা জানতে পারবো। আমরা শুধু আপনাদের হারাইতে চাই না। দেখেন, আপনারা অলরেডি যেহেতু অপরাধী হয়ে গেছেন, আপনারা নিষিদ্ধ হতে যাচ্ছেন, আপনাদের ক্রিকেট কেরিয়ারে ফুল স্টপ পড়ে যাবে, আপনারা আর ক্রিকেটে ব্যাক করতে পারবেন না, আপনাদের দ্বারা আর ক্রিকেটে সম্ভব হবে না। আশরাফুল দেখে হয়তো আপনারা সেটা শিখে গেছেন। তাহলে আপনারা কেন সেই অপরাধীর নামগুলা আপনারা বলবেন না? কেন সেই অপরাধীর নামগুলাকে আপনারা দেশবাসীর কাছে প্রকাশ করবেন না? দেখেন, আলাউদ্দিন বাবু বিশাল ওয়াইড দিছিল, এনামুল হক বিজয় ম্যাচ ফিক্সিং করছে, সৈকত ম্যাচ ফিক্সিং করছে। কিন্তু কেন করছে? টাকার জন্য করছে। টাকাটা কোথা থেকে আসছে? কে প্রথমে এই প্রপোজালটা দিল? কেন আপনারা রাজি হলেন? আপনাদের কি মারধর করে রাজি করাইছে, নাকি আপনারা নিজে থেকে রাজি হয়েছেন? ভাই সব কথা অন্তত প্রেস কনফারেন্সে সাংবাদিকের সামনে, অথবা ফেসবুকে স্ট্যাটাস দেন, অথবা টুইটে স্ট্যাটাস দেন, অথবা ইউটিউবে শর্ট করেন, ভাই যেটাই করেন, বা আপনাদের প্রিয় কোনো সাংবাদিক ভাইকে নিয়ে ইন্টারভিউ দেন, আমরা জানতে চাই। আমি আশা করব আপনারা সমস্ত ফিক্সারদের মুখ খুলে দেবেন, আপনারা সমস্ত যা কিছু আছে দেশের সামনে তুলে ধরবেন। কারণ আপনারা যেহেতু অপরাধী হয়ে গেছেন দেশের মানুষের সামনে, কারণ বিসিবি তো ভাই আপনাদের নামগুলো এমনি এমনি বাদ দিতে পারবে না। আপনারা আমাদের প্রতিষ্ঠিত প্লেয়ার, আজ হয়তো ন্যাশনাল টিমে নাই, কাল আপনি ন্যাশনাল টিমে আসবেন। সো বিসিবির কাছে যথেষ্ট প্রমাণ আছে বিধায় বিসিবি তাদের মানে তাদের তালিকায় নাম রাখছে এবং ফিক্সিং অপরাধে আপনাদের 2026 বিপিএলের নিলাম থেকে নামটা তুলে নিচ্ছে। হয়তো আপনাদের জন্য শাস্তিও আরোপ হতে যাবে। শাস্তি মানে এখানে আজীবন নিষিদ্ধ ছাড়া আর কোনো শাস্তি আমি দেখতেছি না। তো নিজে যখন মরছেন, তখন আমি মনে করি সবাইকে নিয়ে মরেন, কাউকে ক্ষমা করেন না। মোহাম্মদ আশরাফুলের মতো ক্ষমা করেন না। তাহলে হবে কি, আপনাদের মতো আরও 100টা বিজয় আমাদের কাছ থেকে কেড়ে নেবে, আপনাদের মতো 100টা মোসাদ্দেককে আমাদের কাছ থেকে কেড়ে নেবে এই ফিক্সার গোষ্ঠী। এদের সমস্ত মুখোশ খোলাই দেন, খোলাই দিয়ে অন্তত দেশবাসীর কাছে ক্ষমা চান, যেন আমরাও আপনাদের ক্ষমা করতে পারি। কিন্তু এই ফিক্সারদেরকে দয়া করে আপনারা বাঁচায়েন না। যদি বাঁচাইতে যান, তাহলে আপনারা নিজেদের কাছে আরও বেশি অপরাধী হয়ে থাকবেন।